আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ঈদ মোবারক। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এই রোজার ঈদে দেখুন এই গরুটি আনা হয়েছে, তো এটাকে জবেহ করা হবে। তো আমাদের বাড়িতে আজকে সকালে এই গরুটি আনা হয়েছে। আজকে 28 রোজা গেল। তো মাশাআল্লাহ গরুটি কিন্তু অনেক স্বাস্থ্যবান, আপনারা দেখতেই পাচ্ছেন। তো গরুটিকে এনেই প্রথমে আমরা ভালোভাবে চাল পানি খেতে দিয়েছি। দেখতে পাচ্ছেন গরু এখন চাল খাচ্ছে, পানি খেয়েছে, চাল খেয়েছে। এখন গরুটিকে জবেহ করা হবে। তো আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান এসেছিল। তো গরুটি জবেহ করার জন্য সব পুরো প্রস্তুতি চলছে। গরুটির পাগুলো প্রথমে বেঁধে নেওয়া হচ্ছে। এরা যেহেতু কষাই ছিল, তো এরা খুব ভালোভাবেই জানে কোন টেকনিক করলে সহজে হবে এবং তাড়াতাড়ি করা যাবে অল্প মানুষে। তো এরা সেইভাবেই করছিল। বাড়ির আশেপাশে সব ছোট ছোট ছেলেমেয়েরাও দেখতে আসছিল যে আসলে কি হচ্ছে এখানে। এখানে অনেক ছেলেপেলেই ছিল। তো দেখুন গরুটিকে কিন্তু অলরেডি এরা শুয়ে ফেলিয়েছে। এবার পেছনের পা দুটিকেও বেঁধে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন গরুটিকে কিন্তু একদম বাঁধা রেডি। এখন জাস্ট এটাকে জবেহ করা হবে। তো এর জন্য একটু খাল করে নিতে হবে যাতে রক্তটা এদিক ওদিক ছিটিয়ে না যায়। তো এখানে সামান্য গর্ত করে নেওয়া হচ্ছে যেন রক্তটি এদিক ওদিক ছিটিয়ে না যায়। তো গরুটি কিন্তু জবেহ করা রেডি। দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা দেখতে আসছে এবং এখানে আমার বাড়ির লোকও ছিল। পাশাপাশি গরুটি যারা কিনেছে তারাও ছিল। মানে একা একা তো আর দেওয়া হচ্ছে না, অনেকে মিলে গরুটি কেনা হয়েছে এবং সকলে মিলে ভাগ করে মাংসগুলো নেওয়া হবে। প্রথমে কসাই তার হাতের টেকনিক দেখিয়ে দেখুন কি সুন্দরভাবে গরুর চামড়াটি ছাড়িয়ে নিচ্ছে। তো এদের অভিজ্ঞতা যেহেতু অনেক, এদের কাজ করতে খুবই কম সময় লাগে।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চামড়া অলরেডি ছাড়ানো হয়ে গেছে। খুবই দক্ষতার সাহায্যে দেখুন এরা চামড়াগুলো কিন্তু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছে। গরুটা কিন্তু অনেকে মিলে কেনা হয়েছে, একা একা কিন্তু দেওয়া হয়নি। আপনাদের লাস্টে অবশ্যই দেখাবো যে কতজনকে আসলে দেওয়া হচ্ছে, প্রত্যেককে কি সমান ভাগে ভাগ করে তারপরে এই মাংসগুলো বিতরণ করা হবে। আসলে যার যার টাকায় শেষে কিনে নিয়েছে বলা চলে। দেখতেই পাচ্ছেন চামড়াগুলো কিন্তু একদম ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলোর পাগুলা, গরুটার পাটা কেটে নেওয়া হচ্ছে। 4টা পাই সমানভাবে খুব ভালোভাবে দক্ষতার সাথে দেখুন কেটে নিচ্ছে। সাইডেই দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার একটি কাগজ বিছিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে সব মাংস এনে জড়ো করা হবে এবং কষাইরা সেগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেবে। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু মাংস আসা শুরু হয়ে গেছে। তো এখানে গরুটার এক একটি পার্টস এখন আলাদা করা হবে। দেখুন অলরেডি কিন্তু এরা মাংস কাটার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। এসব ছোট ছোট কাঠের গুঁড়ি নিয়েছে, এগুলাতে করেই তারা মাংস কাটবে। তো এখন গরুর পেট থেকে এর নাড়ি ভুঁড়ি সব বের করে নেওয়া হচ্ছে। আপনারা কে কে গরুর ভুঁড়ি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি গরুর ভুঁড়ির রান্নার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা কিন্তু অবশ্যই গরুর ভুঁড়ি খেয়ে থাকি এবং আমাদের কাছে খুব মজাই লাগে। আপনারা কে কে গরুর ভুঁড়ি খান আর কে কে খান না অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকেই হয়তো খান না, ঘেন্না করেন, কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এখন ভুঁড়িটাকে গরুর পেট থেকে আলাদা করা হচ্ছে। তো দেখুন অলরেডি কিন্তু মাংস কাটা শুরু করে দিয়েছে কসাইরা।
খুবই দক্ষতার সাথে প্রত্যেকটা পিস করতেছিল। দেখলে বুঝতে পারবেন। দেখুন, বলুন তো এটা কি? এটা হচ্ছে গরুর হার্ট। আপনারা কি চিনেন? প্রথমবার দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো একদিকে হচ্ছে ভুঁড়ি পরিষ্কার চলতেছে। তো এখানে খুবই মজা হয়েছিল। এই ভাইয়াটা ভুঁড়ি পরিষ্কার করতেছিল। ভুঁড়ি কিন্তু পরিষ্কার করা অনেক ঝামেলা, কিন্তু খেতে খুবই মজা। তো একদিকে ভুঁড়ি পরিষ্কার চলতেছে, অন্যদিকে মাংস কাটা চলতেছে, আর একদিকে কসাইরা দেখুন অলরেডি সব পার্ট বাই পার্ট নিয়ে আসছে এবং এক একে সবগুলো মাংস এবং হাড্ডি সুনিপুণভাবে কেটে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাংস কাটা একদম ডান। সবগুলো মাংস এবং হাড্ডি একদম সুনিপুণভাবে প্রত্যেকটা পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, যেরকম আশা করা হয়েছিল ঠিক সেরকমই ফল পাওয়া গেছে। সবগুলো মাংস এখন কাটা রেডি। এখন এগুলোকে আস্তে আস্তে প্যাকেট করা হবে। তো হাড্ডি, মাংস, চর্বি, কলিজা সব কিছু এখন মিক্সড করে এগুলো এখন প্যাকেট করা হবে। তো দেখতেই পাচ্ছেন প্যাকেট করা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। প্রত্যেকটা প্যাকেটে সমানভাবে মাংস, হাড্ডি, চর্বি দেওয়া হচ্ছিল। সবাই মিলে কাজ করলে কাজটা অনেক দ্রুত হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো প্যাকেট তৈরি করা হয়েছে। এখন সবাইকে এগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তো আগেই বলেছি বাড়িতে আজকে অনেক মেহমান, তো তাদের জন্য অবশ্যই রান্না করতে হবে। তো আমি এখানে কিছু চর্বি আর মাংস নিয়ে আসছি। এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এতে একে একে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব মশলা একসাথে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মশলার মধ্যে এখানে আমি দিয়েছিলাম এখানে মরিচ বাটাও আমি দিয়ে দিয়েছিলাম, কাঁচা মরিচ বাটা ইউজ করছি। এরপর আমি সাদা ফল এবং গরম মশলা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে তেল এবং অল্প পরিমাণ মাংস খুব ভালোভাবে মেখে নিয়েছি। খুব ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিব।
কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটাকে আমি তেলে দিয়ে দেব। এখানে আর কিছুই অ্যাড করতে হবে না। এখানে আমি পেঁয়াজ ইউজ করি নাই। পেঁয়াজ আমি যখন দিয়েছি আপনারা দেখতেই পাবেন কখন দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটাকে এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন মাখানোটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এখন চুলাতে কড়াই বসিয়ে দিব। এতে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। যেহেতু আমার মাটির চুলা এবং চুলাটা বাহিরে, তাই আশেপাশে অনেক কিছু থাকতে পারে, এটা অ্যাভয়েড করবেন। এরপরে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা একটু নেড়ে চেড়ে এর মধ্যে মেখে রাখা চর্বি এবং মাংস দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নামিয়ে নেব। তো এরপর আমি এক সাইডে চলুন চাল এবং ডাল মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমি কাটারি ভোগ চাল ইউজ করছিলাম। যেহেতু অনেক মেহমান ছিল, 2 কেজি চাল নিয়েছিলাম এবং হাফ কেজি পরিমাণ ডাউল নিয়েছিলাম এবং মাংস তো ছিলই। তো আমি চাল ডাল একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটা ধুয়ে নিব। ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে তুলে নেব। তো পাতিলে নেওয়ার পরে এতে একে একে আদা বাটা দিয়ে দিব, এরপর দিব জিরা বাটা, রসুন বাটা, এরপর দিয়ে দিব কাঁচামরিচ বাটা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এখন আমি এতে দিয়ে দিব কিছু গোটা মশলা, গরম মশলা এবং সাদা ফল। এরপর দিব তেজপাতা এবং সামান্য পরিমাণে সরিষার তেল। তো আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণকে একসাথে চাউল এবং ডাউলের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তো এখন আমি দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নেব। খিচুড়িটা আপনি যত ভালোভাবে মাখবেন ততই কিন্তু মজা হবে। এখানে আমি 10 পট চাল নিয়েছিলাম, সেই অনুযায়ী এখন আমি এখানে 20 পট পানি দিয়ে দিব।
তো দেখতেই পাচ্ছেন আমার মাখানো কিন্তু অলরেডি ডান। এখানে হলুদ একটু আমি কম করে দিয়েছি, কারণ আমার ওই তেল চর্বি যখন আমি দিয়েছিলাম ওইটাতে হলুদ আমার বেশি ছিল, তো ওইটা আর এইটাতে অ্যাডজাস্ট হয়ে যাবে, যেহেতু আমি চর্বি এবং মাংসটা এখানেই দিব। তো এখানে আমি চালের ডবল পানি দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিলাম। এদিকে দেখুন আমার মাংস কিন্তু একদম কষানো রেডি। এখন ওয়েট করার পালা, যতক্ষণ এই খিচুড়িতে বলক আসে। খিচুড়িতে যখন বলক আসবে তখন আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন বলক কিন্তু অলরেডি চলে আসছে। এখন আমি সবগুলো মাংস এর মধ্যে দিয়ে দিব। তো মাংস দেওয়ার পরে আর বেশিক্ষণ এটা চুলায় রাখতে হবে না। চুলার আঁচ কমিয়ে দিয়ে সামান্য 10 মিনিট থেকে 15 মিনিট রাখলেই আমাদের আজকের খিচুড়ি একদম রেডি হয়ে যাবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আশা করছি সবাই ঈদ সুস্থভাবে কাটাবেন। আমার জন্য সকলে দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।